দুটো পাইল আছে, দুটো পাইলের মধ্যে যে কোনো একটা চুজ করে নিন। প্রথমটা ওয়াইল্ড আননোন ট্যারো, পকেট ট্যারো, ওটা পাইল নাম্বার 1। আর হেভেন অ্যান্ড আর্থ ট্যারো, এটা পাইল নাম্বার 2। এটা পাইল নাম্বার 1, এটা পাইল নাম্বার 2। প্রথমে চুজ করে নিন, তারপর আমি রিডিং শুরু করব। আমি দেখে নেব আগামী 72 ঘন্টায় আপনাদের জন্য কি আসছে। যেটাই আসছে খুব ফাস্ট এনার্জি, আশা করব হোপফুলি যা এনার্জি আসবে ভালোই আসবে, কারণ জুন মাস শুরু হচ্ছে এবং বৃহস্পতি তার উচ্চ রাশি কর্কট রাশিতে প্রবেশ করছে। তো সবার জন্য একটা ওভারঅল ফুল ইউনিভার্স থেকেই একটা ব্লেসিংস, একটা ভালো এনার্জি সবার জন্য চ্যানেলিং হচ্ছে। গুড লাক আসছে, কারণ বৃহস্পতি জীব কারক, আমাদের গুড লাক। তো বৃহস্পতি যখন ক্যান্সার সাইনে যায়, তার এক্সল্টেশন সাইনে যায়, যেখানে বৃহস্পতি উচ্চ হয়, এবং এই বৃহস্পতি অতিচারী, খুব ফাস্ট মুভ করছে। তো বৃহস্পতি যাই দিয়ে যাবে প্রত্যেকটি মানুষকেই ভালো কিছুই দিয়ে যাবে। তো সেই এনার্জি আমি চ্যানেল করছি এবং এর উপর আরও ভিডিওস আনার চেষ্টা করব। তো আমি কুইকলি আজকে দেখে নেব যে 2 জুন বৃহস্পতি যে কর্কট রাশিতে যাচ্ছে, সেটা তো 72 ঘন্টার মধ্যে পড়েই যাবে। আজকে 31শে মে আমি শ্যুট করছি, এটা রাত হয়েই যাচ্ছে, আপলোড হতে হতে বা কালকে আপলোড হয়ে যাবে। তো ঠিক আছে, চলুন দেখে নেব 72 ঘন্টার মধ্যে কি ব্লেসিংস আসছে, বা যদি কিছু প্রবলেম আসে সেটার জন্য কিছু যদি গাইডেন্স আছে সেটা আমি দেখে নেব। চলুন পাইল 1 বা পাইল 2 চুজ করে নিন, তারপর টাইম স্ট্যাম্পে গিয়ে সেখান থেকে ডিরেক্টলি রিডিংয়ে পৌঁছে যান আর এনজয় করুন। ওকে, আমি রিডিং স্টার্ট করছি পকেট ট্যারো পাইল নাম্বার 1 দিয়ে। পাইল নাম্বার 1, দেখে নেব আপনাদের জন্য আপনাদের এখন কি চলছে, আমি সেটা দেখে নিই। আপনাদের কারেন্ট এনার্জিস কি, আপনাদের জীবনে এখন কি চলছে, পাইল নাম্বার 1 এর জীবনে এখন কি চলছে। পাইল নাম্বার 1 এর জীবনে কি চলছে। কুইন অফ পেন্টিকলস, Queen of Pentacles, 3 of Pentacles, যদি কার্ড না বোঝেন তাতে অসুবিধা নেই, আমি এক্সপ্লেন করে দেবো। টেম্পারেন্স, ওকে বুঝেছি। ম্যাজিশিয়ান, Five of Cups, ওকে, কিছু মানি লসের ব্যাপার আমি দেখতে পাচ্ছি। কোনো ক্ষেত্রে কি কোনো মানি লস করেছেন, কোনো লটারি বা গ্যাম্বলিং বা এরকম কিছু? আই মিন গ্যাম্বলিং ডিরেক্টলি না হলেও মানে কোথাও হয়তো টাকা ইনভেস্ট করেছিলেন, আপনি রিটার্ন পাবেন ভেবেছিলেন, সেটা পাননি, তো মানিটা সেখানে ওয়েস্টই হয়েছে। মানে আপনি কোনো একটা স্কিমে টাকা লাগিয়েছিলেন, যেখানে বা টাকা রেখেছিলেন কোনো ফান্ডে, ভেবেছিলেন যে সেটা খুব তাড়াতাড়ি গ্রো হয়ে যাবে। যেগুলো হয় না, বিভিন্ন রকম স্কিম থাকে যে খুব তাড়াতাড়ি পয়সা ডাবল ট্রিপল হয়ে যাওয়ার যে স্কিমগুলো থাকে, এরকম হয়তো কোনো স্কিমে আপনি টাকা ইনভেস্ট করেছিলেন, যেখান থেকে ভেবেছিলেন খুব তাড়াতাড়ি আপনি টাকাটা তুলে নিতে পারবেন, মানে সেটা যেটা প্রফিট হবে সেই অনুযায়ী তুলে নিতে পারবেন লাভটা, কিন্তু সেখানে আপনি সেই লাভটা পাননি। হতে পারে কোম্পানি উঠে গেছে বা চিট করেছে, বা এরকম তো ফান্ডগুলো করেই থাকে। তো এরকম হয়তো কিছু হয়েছে যেখানে আপনি টাকা ইনভেস্ট করেছিলেন, একটা গুড রিটার্ন পাবেন ভেবে সেটা পাননি। তো মানি লস তো একটা হয়েছে যেটা মনে হচ্ছে, সেখান থেকে আপনি একটু স্ট্রেসে চলে গেছেন। আপনার সিচুয়েশান এখন মনিটারিলি আপনার সিচুয়েশান একটু এখন ডিস্টার্ব হয়ে গেছে, আপনার পেশেন্স ডিস্টার্ব হয়েছে, আপনি রাতে হয়তো ঘুমাতে পারছেন না, মানে সেটা স্বাভাবিক। যেটা টাকা পয়সা অনেকটাই হয়তো ওয়েস্ট হয়েছে, সেই চিন্তায় আপনার সব কিছুই লাইফে এখন একটু হ্যাম্পার হয়ে গেছে, আপনার ইমোশনাল হ্যাম্পারও হয়েছে, তাই জন্য মেন্টাল পিস হ্যাম্পার্ড হয়েছে। এবং
মনে হচ্ছে যেন এরপরে কিভাবে উঠে দাঁড়াবো, আমি সব শেষ হয়ে গেল, এত টাকা ওয়েস্ট হলো, কিভাবে উঠে দাঁড়াবো, এরকম একটা সিচুয়েশান হতে পারে। আমি এটা চ্যানেল করছি। ওকে, আর একটু দেখে নেব ফাইল নাম্বার 1 আপনাদের কী সিচুয়েশান চলছে এখন কারেন্টলি। ফাইল নাম্বার 1-এর কারেন্টলি কী সিচুয়েশান চলছে, বা হতে পারে আরেকটা যেটা আসছে, হয়তো বিয়ের জন্য টাকা জমিয়েছিলেন, বা বিয়ের জন্য বা কোনো অনুষ্ঠানের জন্য ইনভেস্ট করেছিলেন, যেখানে সেই অনুষ্ঠানটাই ফুলফিল হলো না আর কি অনুষ্ঠানটা, তো সেখানেও টাকা পয়সার লস তো হলোই। টাকা পয়সার লসের সাথে সাথে যেহেতু অনুষ্ঠানটা ফুলফিল হলো না, তাই জন্য আপনি ইমোশনালিও খুব আঘাত পেয়েছেন, মনে হচ্ছে যেন সব কিছু শেষ হয়ে গেল লাইফে। হ্যাঁ, বিয়ের যেটা বললাম হতে পারে। হয়তো বিয়ে করতে চেয়েছিলেন, আপনার বিয়ে ঠিকও হয়ে গেছিলো, সব জায়গায় ইনভেস্টমেন্টও হয়ে গেছিলো, তারপরে আলটিমেটলি সেটা আর হলো না কমপ্লিট কোনো না কোনোভাবে। অথবা আরেকটা মেসেজ আসছে, কেউ বিয়ে করতে চাইছেন, তার জন্য টাকা জমাচ্ছেন, তো বিয়েতে যেহেতু অনেকটা ইনভেস্ট করতে হবে, বা কোনো অনুষ্ঠানে, আমি বিয়েই মেনলি দেখছি, যেহেতু অনেকটা খরচা হবে, তাই জন্য আপনি ইনভেস্ট করে রেখেছেন, এবং অনেকটা বেশি ইনভেস্ট করে রেখেছেন, যার জন্য আপনি ডেলি লাইফে ততটা আর খরচা করতে এখন পাচ্ছেন না। আপনার ডেলি যে খরচা সেটাকে একটু কমাতে হয়েছে, সেখানে একটু অ্যাডজাস্টমেন্ট আনতে হয়েছে। টাকা পয়সা আপনি জমাচ্ছেন, আপনার বড় ফোকাস সামনে মেন এই বিয়ে হোক বা কোনো বড় অনুষ্ঠান হোক, সেটাই আপনার মেন এখন ফোকাস। কারোর লস হয়েছে, বিয়ে জন্য সব ঠিক হয়েছিল, হয়নি, এবং কারোর হচ্ছে বিয়ে, তার জন্য টাকা ইনভেস্ট করে টাকা পয়সা জমানো হচ্ছে। এই 3 রকম সিনারিও আমি পেলাম। ওকে, এবার দেখে নেব ফাইল নাম্বার 1 আপনার কি আসছে জীবনে। ফাইল নাম্বার 1-এর জন্য কি ব্লেসিংস আসছে। ব্লেসিংস হোক বা গাইডেন্স হোক, কি আসছে ফাইল নাম্বার 1-এর জন্য আগামী 72 ঘন্টায় কি আসছে। ওকে, 2 অফ ওয়ান্স, আবার 10 অফ কাপস, বিয়ে ফ্যামিলি এনার্জি ভরপুর, আবার এসছে কুইন অফ কাপস, প্রথমে এসেছিল কুইন অফ পেন্টিকলস, এখানে কুইন অফ কাপস। বটম অফ দ্য ডেক হচ্ছে, আচ্ছা এইটার বটম অফ দ্য ডেক ছিল ওয়ার্ল্ড, সাইকেল কমপ্লিশন, সেটা প্রফিট হোক বা লস, কমপ্লিট হয়ে গেছে সেইটা সাইকেলটা। আর এখানে আসছে 2 অফ সোর্স। আমার স্ট্রংলি এটাই মনে হচ্ছে কারোর বিয়ে ঠিক হয়েছিল, কিন্তু সেটা কোলাপস হয়ে গেছে, তো সেক্ষেত্রে একটু লসেস হয়েছে। তবে যদি এই সিচুয়েশানই হয়ে থাকে, লসের সিচুয়েশান, তো চিন্তা করবেন না, এটা গেছে ঠিক আছে, যেতে দিন, এরপর আবার একটা নতুন ভালো সম্পর্ক আসবে, এবং আপনার বিয়েও হবে, এবং সেই বিয়েতে ভালোবাসাও থাকবে। এটা 72 ঘন্টায় তো অবশ্যই হবে না, অথবা অপশনস খুঁজলে হতেও পারে, কিন্তু 72 ঘন্টা না হলেও আমি দেখতে পাচ্ছি আগামী 10 মাসের এনার্জি আছে, যে আপনার আবার একটা সম্বন্ধ আসছে, এবং সম্বন্ধ আসবে, এবং আপনার সেই সম্বন্ধে খুব ভালো, মানে ভালোবাসাও থাকবে, এবং সব কিছু খুব ভালো থাকবে, সেখানে কমিটমেন্ট থাকবে, সেটা আর ওয়েস্ট হবে না, সেখানে বিয়েও হবে। আর যদি কারোর বিয়ে চলছে, তার জন্য ইনভেস্ট করে রেখেছেন, তাহলে তো অবভিয়াসলি সেখানে বিয়ে হচ্ছে, বিয়ে নিয়ে কথাবার্তা চলছে, 72 ঘন্টায় বিয়ে নিয়েই কথাবার্তা চলছে, এবং সেক্ষেত্রে আপনার মায়ের যোগদান একটু বেশি থাকতে পারে।
হয়তো তাকেই সব মানে অবশ্যই বাড়িতে বিয়ের ব্যাপার থাকলে তো সে ছেলে হোক কি মেয়ে হোক তার মার উপরে তো দায়িত্ব, কাজের দায়িত্ব ভার থাকেই, তাকে সব অ্যারেঞ্জ করতে হয়, গোছাতে হয়। তো আপনার মাকে একটু ব্যস্ত হতে দেখছি আমি আগামী 72 ঘন্টার মধ্যে, এবং আপনি তো অবশ্যই খুশি থাকছেন, এবং বিয়ে নিয়েই কথাবার্তা চলছে আপনার ফ্যামিলিতে। ওকে, তো আজকে শর্ট রিডিং ছিল, আমি শর্ট রিডিংই করলাম। 72 ঘন্টা, আগামী 72 ঘন্টা এই বিয়ের সিনারিওটাই মেনলি দেখলাম। আর যাদের যদি ফাইন্যান্সিয়াল লসেস হয়ে থাকে তো সেটা নিয়ে আপনি যেহেতু দুশ্চিন্তায় রয়েছেন, তো আমি দেখতে পাচ্ছি আগামী 72 ঘন্টার মধ্যে আপনার পরিবারকে আপনার পাশে খুব বেশি করে আপনি পাচ্ছেন। আপনার দুশ্চিন্তা কমানোর জন্য, আপনাকে প্যাম্পার করার জন্য আপনার পরিবার আপনার পাশে খুব বেশি করে রয়েছে, আপনাকে সাপোর্ট দিচ্ছে, আপনাকে ইমোশনালি স্ট্রেস কমানোর জন্য ইমোশনাল সাপোর্ট দিচ্ছে, আপনাকে ভালোবাসা দিচ্ছে, কেয়ার দিচ্ছে। ঠিক আছে, তো আগামী 72 ঘন্টার মধ্যে এটাই আসছে। যদি কারোর মানি লস হয়ে থাকে, আমি দেখতে পাচ্ছি তার ওয়াইফ হোক, মাদার হোক, যদি ছেলে হয় বা মেয়ের ক্ষেত্রেও মায়ের ভূমিকা, বা হাজব্যান্ডের দিক থেকেও ইমোশনাল সাপোর্টটা খুব বেশি পরিমাণে, যে সিচুয়েশানই হোক পরিবারের তরফ থেকে ইমোশনাল সাপোর্টটা আগামী 72 ঘন্টার মধ্যে আপনারা খুব বেশি পাচ্ছেন। সেটা যেহেতু অনেক মানুষ দেখছেন, বিভিন্ন সিনারিও আমি পেলাম, সেটা বললাম। তো আপনি যদি আপনার সাথে রেজোনেট করে, আপনি যে সিনারিওতেই থাকুন না কেন, আপনি আগামী 72 ঘন্টার মধ্যে আপনার যে এখন একটা কনফিউজ স্টেট চলছে যে কোন দিক যাব না, কি করব বুঝে উঠতে পারছি না, কারো যদি বিয়ের ব্যাপারও হয়, বিয়েও ঠিক হয়ে থাকে, বিয়ের আগে সব মানুষই একটু অ্যাংজাইটিতে থাকেন যে কি করব, নতুন ফ্যামিলিতে যাব, নতুন জায়গায় যাব। লাভ ম্যারেজ হলেও একটা দুশ্চিন্তা হয়, নিজের ফ্যামিলি ছেড়ে অন্য জায়গায় যাব, কিভাবে মানিয়ে নেব, কিভাবে চলবো, একটা সিচুয়েশান তো তৈরি হয়। তো সেক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি আপনার পরিবারকে আগামী 72 ঘন্টায় আপনি আপনার পাশে খুব বেশিভাবে পাচ্ছেন। ইমোশনাল সিকিউরিটি তারা দিচ্ছে, গাইডেন্স দিচ্ছে, কিভাবে কোন রাস্তায় চলতে হবে সেটার জন্য কমিউনিকেট করছে। একটা কমিউনিকেশন, একটা আলোচনা, একটা বিয়ে নিয়ে আলোচনা, একটা টাকা পয়সা নিয়ে আলোচনা আপনাদের ফ্যামিলির মধ্যে আগামী 72 ঘন্টায় হচ্ছে, এবং আপনি তাদের ইমোশনাল সাপোর্ট পাচ্ছেন, খুব ভালোভাবেই পাচ্ছেন। ওকে, তো ঠিক আছে পাইল ওয়ান, এই ছিল আপনাদের রিডিং। যদি ভালো লেগে থাকে, রেজোনেট করে থাকে, প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার নতুন চ্যানেল, আমাকে গ্রো হতে সাপোর্ট করবেন। আর কারো যদি পার্সোনাল রিডিং লাগে, নাম্বার আমার দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে, বা ইনস্টাগ্রামেও কন্ট্যাক্ট করতে পারেন, সেটাও দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে, সেখানে গিয়ে কন্ট্যাক্ট করবেন। এবং হ্যাঁ, আমার ভিডিওস দেখবেন আর অন্যদের সাথেও শেয়ার করবেন, যাতে তারা আমার ভিডিওস পেয়ে উপকৃত হন। ইউনিভার্সের মেসেজ আমার ভিডিওসের মাধ্যমে পান, এবং কমেন্ট করে জানাবেন আপনাদের সাথে মিলছে কিনা, ভালো লাগছে কিনা। আর সবসময় খুশি থাকুন, ভালো থাকুন। ওকে, পাইল 2 দেখে নেব আগামী 72 ঘন্টার মধ্যে আপনাদের কি এনার্জিস আছে, কি আসছে। পাইল 2 কি এনার্জি আসছে না, আগে দেখে নেব পাইল 2 আপনার এখন কারেন্ট সিচুয়েশন কি চলছে। পাইল 2 আপনার কারেন্ট সিচুয়েশন কি চলছে। ওকে, 9 of Wands, Hierophant, Ace of Pentacles, six of coins, wow, 6 energy। আপনারা হয়তো 6 অ্যাঞ্জেল নাম্বার দেখছেন। 6 এবং 7 এই দুটো অ্যাঞ্জেল নাম্বার আপনারা এখন দেখে থাকতে পারেন। ম্যাজিশিয়ান, বটম অফ দ্য ডেক হচ্ছে ম্যাজিশিয়ান। সরি, আমি হায়েরোফ্যান্ট বলেছিলাম, এটা এম্পেরার, কেন হায়েরোফ্যান্ট বললাম? হায়েরোফ্যান্টেরও এনার্জি আছে, তাই জন্য। আপনি হয়তো কোনো জবের জন্য অ্যাপ্লাই করেছিলেন, সেখান থেকে কোনো একটা
মেল বা কলের আপনি ওয়েট করছেন। তো সেই জবটা একটা ভালো পেইং আছে, স্যালারি ভালো, সেই দেখেই আপনি অ্যাপ্লাই করেছিলেন। তবে এখনও অবধি রেসপন্স আসেনি, তাই জন্য আপনি ওয়েট করছেন। আপনি চাইছেন যে আপনাকে সেখানে সিলেক্ট করে নেওয়া হোক, অবভিয়াসলি সবাই তাই চাইবে। আপনি খুব করে প্রেও করছেন যে সেখানে সিলেক্ট করে নেওয়া হোক। আপনি জানেন না কতজন সেখানে অ্যাপ্লাই করেছে, আপনাকে সিলেক্ট করা হবে কি না, তবে আপনি খুব বেশি পরিমাণেই ম্যানিফেস্ট করছেন সেই জবটাকে আপনার লাইফে। জবটা আসলে আপনার বিভিন্ন ড্রিমস আছে, সেগুলো ফুলফিল হতে পারে। বাড়ি, গাড়ি, জুয়েলারি, ফ্যামিলিকে ভালো রাখা, ঘুরতে যাওয়া, বিয়ে করা, নিজেকে ভালো রাখা, অ্যাকচুয়ালি নিজেকে প্যাম্পার করা, এই সমস্ত এক্সপেন্ডিচার আপনার যা আছে আপনি নিজের দায়িত্ব নিজে নিতে পারবেন জবটা আপনার হয়ে গেলে। তার জন্যই আপনি ওয়েট করছেন, জাস্ট এই মেসেজ বা কল বা মেলের ওয়েট করছেন আপনি এই মুহূর্তে। আর যদি কোনো মানুষের ক্ষেত্রে হয়ে থাকে, আমি মেনলি জবের ক্ষেত্রেই পেলাম এটা, তবে যদি কোনো পার্সনের জন্য আপনি ওয়েট করে থাকেন তো হয়তো একটু তার সাথে নো কমিউনিকেশান রয়েছে এখন। যেহেতু নো কমিউনিকেশান হয়ে গেছে, সেটা হয়তো কোনো ইগো বেসড, মানে পার্সনটা একটু ইগো বেসড হতে পারেন, তার জন্য হয়তো কোনো একটু কথা কাটাকাটির প্রবলেম হয়েছে। হয়তো তার সঙ্গে আপনার দেখা হচ্ছে না, সামহাউ কোনো ডিস্টেন্স আছে, তো সেই জন্য শুধু মানে দেখা হচ্ছে না, তাই জন্য ফোনেই কথা বলা হোক, বা যদি নো কন্ট্যাক্টে চলে যান তাহলে কথাও হচ্ছে না। তো সেক্ষেত্রে আপনি সেই মানুষটাকে ম্যানিফেস্ট করছেন যে তার তরফ থেকে কোনো একটা কল, মেসেজ কিছু আপনার কাছে আসুক, কোনো সাইন আসুক, যার মাধ্যমে আপনি বুঝবেন। কারণ আপনি তার থেকে কোনো রেসপন্স পাচ্ছেন না, তো আপনি একটু কনফিউজড হয়ে যাচ্ছেন যে কেন এরকম হয়ে গেল হঠাৎ করে, সবই তো ঠিক ছিল, তাহলে মানুষটি কেন চুপ করে গেল, এটা হয়তো আপনি ভাবছেন, কনফিউজড হয়ে গেছেন মানুষটার এনার্জি আসছে না বলে। তো সে আপনি ওই মানুষটির থেকেই কোনো একটা রেসপন্স ম্যানিফেস্ট করছেন আগামী 72 ঘন্টার মধ্যে। আপনি চাইছেন এই স্টাক সিচুয়েশানটা কেটে যাক, আবার আপনাদের মধ্যে সুন্দরভাবে কথাবার্তা হোক, ইকুয়াল লাভের ইকুয়াল গিভ অ্যান্ড টেক হোক, আপনাদের রিলেশানটায় জয় হোক, আপনাদের রিলেশানটা থাকুক, জয়যুক্ত হোক, এটা একটা আউটকাম, গুড আউটকামে আসুক, এটা আপনি চাইছেন এবং আপনি ইউনিভার্সের কাছে প্রেও করছেন তার জন্য। ওকে, তো এই যদি সিচুয়েশান হয়, পাইল নাম্বার 2 আমি দেখে নেব আপনার জন্য আগামী 72 ঘন্টায় কী আসছে। ওকে, তো পাইল নাম্বার 2 আমি দেখে নেব আগামী 72 ঘন্টার মধ্যে আপনার জন্য কী আসছে। ফাইল নাম্বার 2 আগামী 72 ঘন্টায় কী আসছে। Devil, 7 of Swords, Father of Pentacles। আপনি যত বেশি অ্যাটাচ থাকবেন আউটকামের সাথে, রেজাল্টের সাথে, তত বেশি কিন্তু আপনার ম্যানিফেস্টেশন আসতে, কমপ্লিট হতে দেরি হবে। ওকে, রেজাল্ট নিয়ে সারাদিন যত ভাববেন জিনিসটা তত দূরে চলে যাবে, তো রেজাল্ট নিয়ে ভাববেন না। আপনি ম্যানিফেস্ট তো করে দিয়েছেন, ইউনিভার্স তো জানে, ইউনিভার্সকে জানিয়ে দিয়েছেন আপনার ইচ্ছাটা, ব্যাস ছেড়ে দিন। এবার অন্য কাজে মন দিন, অন্য কিছুতে মন দিন, অন্য কিছু নিয়ে হ্যাপি থাকুন। খুব তাড়াতাড়ি আপনার ড্রিমস কমপ্লিট হবে, ম্যানিফেস্টেশন পূরণ হবে। 6 অফ সোয়ার্ডস, খুব তাড়াতাড়ি রেজাল্ট আসবে। যত আপনি জিনিসটা নিয়ে স্টাক থাকবেন মাইন্ডে, যত ভাববেন জিনিসটাতে, যত এনার্জি দেবেন তত দূরে চলে যাবে। তাই জন্য ওটাকে নিয়ে এত ভাববেন না, এনজয় করুন, লাইফ এনজয় করুন, অন্য কাজে মন দিন, নিজেকে ভালো রাখুন, প্যাম্পার করুন। জব অফারও আসবে, মানুষটির তরফ থেকেও কমিউনিকেশান আসবে, কিন্তু তখনই আসবে যখন আপনি
অ্যাটাচমেন্টটা ছাড়বেন আউটকামের সাথে। পেতেই হবে, পাবো, কীভাবে পাবো, সবসময় যদি এই নিয়ে ভাবেন তাহলে কিন্তু রেজাল্টটা আরও দূরে চলে যাবে, তত ম্যানিফেস্ট হতে দেরি হবে। ওকে, তো 72 ঘন্টার মধ্যে অফারটা আপনার কাছে আসছে, বা কমিউনিকেশনও আপনার প্রিয় মানুষের তরফ থেকে আপনার কাছে আসছে, তবে তখনই আসবে যদি আপনি নিজেকে এই জিনিসটা থেকে ডিট্যাচ করতে পারেন মেন্টালি। এই আসবে, আসুক, কেন আসছে না, এইগুলো নিয়ে যত বেশি অ্যাটাচ থাকবেন তত কিন্তু এটা আসবে না, আরও দূরে চলে যাবে। 72 ঘন্টার মধ্যে ড্রিমস কমপ্লিট তখন হবে না। ওকে, আশা করি বোঝাতে পেরেছি। যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন, যদি গাইডেন্স পেয়ে থাকেন তাহলে কমেন্ট করে জানাবেন, অন্যদের সাথেও শেয়ার করবেন যাতে তারাও আমার ভিডিওজের মাধ্যমে ইউনিভার্সের মেসেজ পান, এবং পার্সোনাল রিডিং যদি প্রয়োজন হয় তার জন্য বুকিং নাম্বার বা ইনস্টাগ্রাম আইডিও দেওয়া আছে, সেখানেও ডিএম করতে পারেন, ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে কন্ট্যাক্ট করবেন। এবং খুশি থাকুন, সকলকে খুশি রাখুন, আর আমার ভিডিওস দেখুন, আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন। আবার দেখা হবে, ধন্যবাদ।